প্রাণীকুল থেকে শুরু করে উদ্ভিদকুল বংশ বিস্তার করা স্বাভাবিক। আজকে মূল্যবান একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার অবসর বিনোদন ব্লগ ইউটিউব চ্যানেল এবং অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজে অনেক শুভ অনুরাগী বন্ধুরা আমার রাবার গাছ সম্পর্কিত যে ভিডিওগুলি আমি পোস্ট করি সেই পোস্টের মধ্যে কমেন্ট করেছেন। ওনারা বলেছেন শীতকালীন সময়ের মধ্যে রাবার গাছকে টেপিং থেকে বিরত রাখলে রাবার গাছের নাকি ফুল ফল এগুলি নাকি বেশি হয়। প্রাণীকুল থেকে শুরু করে উদ্ভিদকুল প্রত্যেকেই তার অস্তিত্ব টিকে রাখার জন্য বংশ বিস্তার করা স্বাভাবিক। তো উদ্ভিদের ক্ষেত্রেও বংশ বিস্তার করার জন্য ফুল ফল এগুলি স্বাভাবিক প্রক্রিয়া। আর একটু সহজ ভাষায় বলতে গেলে বাংলা 6টি যে ঋতু রয়েছে উদ্ভিদকুল এই 6টি ঋতু ভেদে উদ্ভিদের অভ্যন্তরীণ অংশে বিভিন্ন কাজকর্ম করে থাকে কিংবা অভ্যন্তরীণ অংশে বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে। এই যে বাংলার 6টি ঋতু আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই ঋতুগুলির উপর নির্ভর করেই কিন্তু উদ্ভিদের ফুল আসা, ফল আসা, পাতা ঝরে পড়া, নতুনভাবে পাতা গজিয়ে ওঠা এই কাজগুলি নির্ভর করে। যেহেতু রাবার গাছ একটি পূর্ণপত্রমোচন বৃক্ষ, সেই ক্ষেত্রে শীতকালীন সময়ে অর্থাৎ শীত ঋতুতে রাবার গাছের সম্পূর্ণ পাতা ঝরে যাওয়া একেবারেই স্বাভাবিক। এই পাতাগুলি সম্পূর্ণভাবে ঝরে পড়া এবং নতুনভাবে পাতা গজিয়ে ওঠা এই যে কাজটা এই কাজটা ঘটে থাকে শীতকালীন সময়ে অর্থাৎ শীত ঋতুতে। আর এই সময়ের মধ্যেই কিন্তু রাবার গাছকে সম্পূর্ণভাবে টেপিং থেকে বিরত রাখতে হয়, কেননা রাবার গাছের খাদ্য তৈরি হয় পাতায়। তো সেই ক্ষেত্রে একটি রাবার গাছের পাতাই যদি না থাকে সেই ক্ষেত্রে খাদ্য তৈরি হবে কোথায় থেকে? আর এই সময়কালের মধ্যে আমরা যদি রাবার গাছকে টেপিং করি সেই ক্ষেত্রে রাবার গাছের পুষ্টির ঘাটতি হয়ে থাকে, যার ফলে নিয়মিত ট্রেপিংয়ের কারণে রাবার গাছের প্যানেল শুকিয়েও যেতে পারে। এছাড়াও রাবার গাছের পুষ্টির ঘাটতির ফলে নতুন পাতাগুলি গজিয়ে উঠতে বাধাপ্রাপ্ত হয় এবং পাতাগুলি সঠিকভাবে আকার আকৃতি ধারণ করতে পারে না, যার ফলে আগামী আসছে বছর এই রাবার গাছগুলি কিন্তু সঠিকভাবে ল্যাটেক্স দিতে সক্ষম হবে না। তাই আমাদের উচিত শীতকালীন সময়ের মধ্যে রাবার গাছকে সম্পূর্ণভাবে ট্রেপিং থেকে বিরত রাখা। আর এই রাবার গাছগুলিকে ট্রেপিং থেকে বিরত রাখার ফলে সেখানে অতিরিক্ত পরিমাণে ফুল আসা কিংবা অতিরিক্ত পরিমাণে ফল আসা, যেটাকে বীজ দানা বলে আর ইংরেজিতে যেটাকে বলা হয় সিড। তো এই অতিরিক্ত পরিমাণে সিড আসা অর্থাৎ বিচি আসা, হ্যাঁ, এই যে আমাদের যে ধারণা এটা সম্পূর্ণভাবেই কিন্তু ভিত্তিহীন। তো আশা করে বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।